নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। এই মুহূর্তের যে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হয়। খোয়াইয়ে রীতিমতো গরু চোর চক্রের পান্ডাদের হানা, ধস্তাধস্তি, নিহত গরু চক্রের 3 পান্ডা। খোয়াই সীমান্ত এলাকায় বাংলাদেশি গরু চোর চক্রের হানা, আর সেখানে চোর চক্রের আক্রমণে বিদ্যাবিল এলাকায় কয়েকজন রক্তাক্ত হয়েছে। গ্রামবাসীদের প্রতিরোধে সেই এলাকায় নিহত গরু চোর চক্রের 3 পান্ডা। রক্তক্ষয়ী সংঘর্ষ, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। বিস্তারিত সে বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে খোয়াই থেকে প্রতিনিধি শেখর দা। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, খোয়াইয়ের যে বিদ্যাবিল এলাকা রয়েছে, সেই বিদ্যাবিল এলাকায় সকালবেলা 3জন গরুচোর প্রবেশ করে এবং ওই এলাকার ওই এলাকার 3জন ব্যক্তিকে তারা আক্রমণ করে, বিভিন্ন ভাবে আক্রান্ত হয়। তারপর ওই এলাকার মানুষ যখন তাদেরকে ধাওয়া করে, তারা বর্ডার লাগোয়া একটি জঙ্গলে লুকিয়ে যায় এবং পরবর্তী সময় ওই এলাকার মানুষ ওই জঙ্গলটাকে ঘেরাও করে এবং তাদেরকে খুঁজে বের করতে সক্ষম হয় এখন থেকে প্রায় 8 ঘন্টা আগে। তারপর সেখানেই গণপিটুনিতে সেই বাংলাদেশের 3জন সেখানে তাদেরকে মৃত্যু মানে মেরে ফেলা হয়। এই ঘটনাস্থলে কি পুলিশ উপস্থিত হয়েছে? হ্যাঁ, এই মুহূর্তে পুলিশ এখানে উপস্থিত হয়েছে। চাম্পাহাওর থানার ওসি সহ অন্যান্য অফিসাররা এবং খোয়াই মহকুমার বড় বড় পুলিশ অফিসাররাও সেখানে যাচ্ছে। তার বাকিটা পরে দেখা যাচ্ছে। অন্যদিকে এই পুরো ঘটনায় যারা দোষী, যারা আইন হাতে নিয়েছে, তাদেরকে কি কোনো গ্রেফতার করা হয়েছে? দেখো, এখানে সেই বিষয়টা তো সবেমাত্র হয়েছে, এখন পুলিশ আসছে, তারপরে হবে। কিন্তু দেখো, এখানে কিন্তু যে বাংলাদেশের গরুর চোরের দলগুলো সকালবেলা এসেছিল, তারা কিন্তু সেখানে ওই এলাকার 3জনকে তারা দা দিয়ে আক্রমণ করে। তারা কিন্তু এখন বেহালাবাড়ি হাসপাতালে আছে, সেখান থেকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তখনই কিন্তু এলাকার মানুষ উত্তপ্ত হয়ে যায় এবং এই ঘটনা সংঘটিত করে। এই 3 ব্যক্তির যে মৃত্যু হয়েছে, তারা কি এর আগেও এইভাবে ভারতে প্রবেশ করে গরু চুরি কাণ্ড সংগঠিত করেছিল? এই ধরনের অভিযোগ কি পাওয়া গেছে এলাকাবাসীদের পক্ষ থেকে? দেখো, চুরি তো প্রায়ই হচ্ছে, কিন্তু ওইগুলি লোকগুলি আসছিল না অন্য লোকগুলি আসছিল সেটা তো বোঝা সম্ভব নয়। কিন্তু প্রথমেই চোরের আক্রমণ দল চালানো কিন্তু হয় এলাকাবাসীদের উপর ধারালো অস্ত্র দিয়ে। হ্যাঁ, একদম একদম একদম। অবশ্যই তুমি নজর রাখো এবং এরপর কি আপডেট থাকে তুমি এই বিষয়টা জানো। আমরা পরে যোগাযোগ করছি তোমার সাথে। এই পুরো ঘটনা কিন্তু ঘটেছে খোয়াই সীমান্ত এলাকা। খোয়াই সীমান্ত এলাকায় বাংলাদেশি গরু চোর চক্রের হানা, আর সেখানেই বিদ্যাবিল এলাকায় কয়েকজন রক্তাক্ত হয়েছে। অভিযোগ রয়েছে যে আজ সকালেই গরু চোর চক্র তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং খোয়াই সীমান্ত দিয়ে প্রবেশ করে গরু চুরি করতে গিয়ে খোয়াই এলাকা অর্থাৎ খোয়াইয়ের বিদ্যাবিল এলাকায় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা জঙ্গলে পালিয়ে যায়, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। তারপর গোটা এলাকাকে ঘেরাও করে ফেলেন এলাকাবাসীরা এবং সেখানে গণপিটুনি দেওয়া হয়। আর সেই গণপিটুনিতেই নিহত হয়েছে গরু চোর চক্রের 3 পান্ডা। অন্যদিকে খোয়াই বিদ্যাবিল এলাকায় যে কয়েকজন এলাকাবাসীরা রক্তাক্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন ধারালো অস্ত্রের দ্বারা, তাদেরকে কিন্তু এই মুহূর্তে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। কারণ অভিযোগ রয়েছে বারবার এই খোয়াই সীমান্ত এলাকায় চোর চক্রের পান্ডারা প্রতিনিয়ত প্রবেশ করেন এবং সামগ্রী সহ গরু চুরি করে নিয়ে যায় এই পান্ডা। তবে আজ সকালেই দেখা গেছে যে 3 পান্ডা এবং তার সাথে আরো সাঙ্গপাঙ্গ ছিল, তাদেরকে এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। তবে যে 3জন প্রবেশ করেছিল একেবারে লোকালয়ে বিদ্যাবিল এলাকায়, সেই লোকালয়ে প্রবেশ করা মাত্রই সেখানকার অর্থাৎ খোয়াইয়ের বাসিন্দাদের উপর আক্রমণ চালায় ধারালো অস্ত্র দিয়ে, এমনটাই অভিযোগ। তারপর এলাকাবাসীরা কিন্তু চড়াও হয় বাংলাদেশি চোর চক্রের এই 3 পান্ডার উপর। এই পুরো ঘটনায় 3জন নিহত হয়েছে, অন্যদিকে আহতদের কিন্তু খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরবর্তী কি আপডেট থাকে তার দিকেই থাকছে আমাদের নজর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।